নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে চলে আসলাম একটা নিরামিষ ছোলার ডালের রেসিপি নিয়ে। এই ছোলার ডালটা গরম গরম লুচি, পরোটা, রুটির সাথে খেতে লাগে অসাধারণ। এমনকি ঠাকুরের যে কোনো ভোগেও এই ছোলার ডালটা তৈরি করে দিতে পারেন। এই ছোলার ডালটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে 500 গ্রাম ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সবার প্রথমে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। একটা প্রেসার কুকারে আমি ডালটাকে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, আর দিয়ে দেব 1 চা চামচ নুন। বন্ধুরা, ছোলার ডালের মধ্যে আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি কোনোদিন না খেয়ে থাকেন, একবার হলো অবশ্যই এরকম আলু দিয়ে ছোলার ডাল তৈরি করে খেয়ে দেখবেন। এবার আমি ডালটাকে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। 4টে সিটি মেরে গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। অন্যদিকে ছোলার ডালটা আমি রান্না করার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার জারে 3 চা চামচ গোটা জিরে, 2 ইঞ্চি আদা, একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 8-9টা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলার পেস্টটা তৈরি করে নেব। এখানে 500 ডালের জন্য আমি 9টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা ঝালটা কিন্তু অবশ্যই কে কতটুকু পছন্দ করেন সে বুঝে কম বেশি করে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ নুন। অন্যদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে আমি 1 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব, যাতে করে ফোড়নের থেকে খুব ভালো একটা গন্ধ ছাড়তে আরম্ভ করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে কোড়ানো নারকেল কোড়া। এখানে 5 থেকে 6 চামচের মতো নারকেল কোড়া রয়েছে। নারকেল কোড়াটাকে খুব ভালো করে ভেজে নেব। এখানে নারকেল কোড়া দেখুন লাল লাল হয়ে এসছে, আর একটু সামান্য ভেজে নিতে হবে। নারকেল কোড়া কিন্তু ছোলার ডালে দিলে খেতে খুবই ভালো লাগে। নারকেল কোড়াটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলার পেস্টটা আমি দিয়ে দেব। মশলার পেস্টটাকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে ঠিক ততক্ষণ। বন্ধুরা, যে কোনো রান্নায় মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো আসে। দেখুন এখানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলাটা আরেকটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। ছোলার ডালটাকে আমি এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলার ডালটাকে দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য একসাথে কষিয়ে নেব। 2-3 মিনিট ছোলার ডালটাকে খুব ভালো করে কষানো আমার হয়ে এসছে। দেখুন ডালটার পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই ছোলার ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। অবশ্যই কিন্তু জলটা গরম জল ব্যবহার করতে হবে। জলটাকে দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এই ডালটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচ নুন, নুনটা একটু কম আছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। নুন চিনিটা দিয়ে আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়েছি। দেখুন ডালটা খুব ভালো করে ফুটে উঠেছে। সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ঘি। ব্যাস তৈরি হয়ে গেল বন্ধুরা দুর্দান্ত স্বাদের নিরামিষ ছোলার ডাল। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি আমার এই আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার হলেও ছোলার ডালটা বাড়িতে তৈরি করে দেখবেন। আর সেটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে রয়েছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ছোলার ডালটা কিন্তু গরম গরম লুচি, রুটি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আজকে এই ছোলার ডালটা আমাদের বাড়িতে সবাই লুচির সাথে খেয়েছে। নিরামিষ ছোলার ডাল দেখুন কতটা সুন্দর কালার এসছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।